আমার প্রিয় বন্ধু রাজকুমার এলো না তোদের সাথে? তোতার ডাকে ঈগল অন্ধকার দ্বীপে চলে আসে। তখন কমলারূপী ডাকিনী নিজের আসল রূপে ফ্রিজের আকৃতি অনেক বড় করে নেয়, আর এরপর রূপালীর শেকল পায়ের নখের আঘাতে খুলে ফেলে। রূপালী মুক্ত হয়ে যায়। ওদিকে ব্যঙ্গমা রাজের হয়ে ব্যঙ্গমা রানী তোতা আর টিয়েকে বলে, তোতা, তুই তো বুঝতে পারছিস ব্যঙ্গ মহারাজ রূপালীর উপর রেগে আছে, আর ওনার রাগ এখন এত সহজে কমবেও না। তাই এখান থেকে চলে যা, আর অন্য উপায়ে রূপালীকে খুঁজে বের করার চেষ্টা কর। চলে যাব? কি কি বলছেন কি ব্যঙ্গমী রানী? আপনি কি বুঝতে পারছেন না আপনারা ছাড়া আর কোনো উপায় নেই? তোতা, এখানে দাঁড়িয়ে আর উল্টোপাল্টা কথা বলতে থাকলে তোকে ব্যঙ্গ মহারাজ বন্দি করে কারাগারে রেখে দেবে। বেশ, আমি ফিরে যাচ্ছি, কিন্তু মনে রাখবেন বিধাতা যদি সাথে থাকে তবে অবশ্যই আমি আমার রাজবধূকে খুঁজে বের করব। তোতা আর টিয়ে শেষ পর্যন্ত ব্যঙ্গমা রাজ আর ব্যঙ্গমী রানীর থেকে কোনো প্রকার সাহায্য না পেয়েই ফিরে যায় রূপনগর রাজ্যে। ওদিকে রাজকন্যা সোনালী ডাকিনীমাকে বলে, এতক্ষণে তো রাজকুমার ওই খাবার খেয়ে ফেলেছে আর আমার অনুগত হয়ে গিয়েছে। তাহলে আমাকে ডেকে কেন পাঠাচ্ছে না? ব্যাপারটা কি? আমি কি গিয়ে দেখবো নাকি ডাকিনীমা? এত অধৈর্য কেন হচ্ছিস? এমনিতেই তো রাজকুমার তোর উপর রেগেছিল, এখন গিয়ে রাগ আরো বাড়িয়ে দিতে চাস নাকি? কি বলছেন কি ডাকিনীমা? যদি খাবারটা খেয়ে নেয় তাহলে তো আমার উপর রাজকুমারের রেগে থাকার কথাই না, তাই না? আমি গেলে তো তার সমস্যাও নেই। আমাকে যেতে দিন, গিয়ে দেখি কতটা কাজ হলো তার। বেশ, তুই যা, আমিও যাচ্ছি ভূত ডাঙরে। আমাকে সাধনায় বসতে হবে। সেখানে যে ফিরে যাচ্ছেন রাজকুমারের প্রহরীরা জানলে তো আপনার ক্ষতি করতে পারে। আমার ক্ষতি সাধন করবে ওই সাধারণ মানুষ? এটাও আবার হতে পারে নাকি? এটা সম্ভব না। আমার ক্ষতি করা তোদের মতো সাধারণ মানুষের সাধ্যের বাইরে। আমি তো ইতলকে নিয়ে তোর কক্ষে এসে লুকিয়েছিলাম, যাতে করে ইতল গাধাটা সকলের কাছে সব না বলে দেয়। যদিও ইতল সাধারণ মানুষ না, কিন্তু তারপরেও অনেক ভীতু। একবার মৃত্যু দেখেছে, তাই ভাবে ওকে যদি আবার মৃত্যুর মুখে পড়তে হয়। ডাকিনী মায়ের কথা শুনে সোনালী নিজের কপালের ঘাম মুছে ফেলে। কি বলছেন কি ডাকিনীমা? এসব আবার হতে পারে নাকি? একবার মরে যাওয়ার পর আবার মরে যাওয়া যায় নাকি? শোন সোনালী, মানুষ মরে গেলে তার শরীর পচে গলে যায়। পোকার কামড়ে কামড়ে মানুষের দেহটাকে খেয়ে নেয়, কিন্তু মানুষের আত্মা, সেটা তো গলেও যায় না, পচেও যায় না, আত্মা রয়ে যায়। থাক ডাকিনীমা, আপনার মুখে এসব কথা শুনলে এমনিতেই আমার খুব ভয় করে। নিজের ভয় তাই আর বাড়াতে চায় না। আমি রাজকুমারের কাছে যাই। লাবণ্য, তুই আমার সাথে চল। জি রাজকন্যা। রাজকন্যা সোনালী লাবণ্যকে নিয়ে রাজকুমারের কক্ষের দিকে অগ্রসর হয়, আর ডাকিনীমা ইতলকে সাথে নিয়ে ভূতডাঙর পাহাড়ে চলে যায়। ওদিকে ভ্রমর রূপালীকে বলে, শোনো রূপালী, আমি তোমার কথা মতো তোতার কাছে যাচ্ছি, কিন্তু তোমাকে এখানে একা রেখে যেতেও আমার ভয় করছে। আমি না হয় তোমার ক্ষতি করলাম না, কিন্তু অন্য কোনো পোকামাকড় তোমার ক্ষতি করতেও পারে। তখন এই বন্দি অবস্থায় কিভাবে নিজেকে বাঁচাবে? তুমি তো এখানে একা। ভেবো না ভ্রমর, যার কেউ নেই তার বিধাতা আছে। তিনি অবশ্যই আমাকে এই বিপদের হাত থেকে বাঁচাবেন। তুমিও তো আমাকে আক্রমণ করতে যাচ্ছিলে, অথচ বিধাতার দয়ায় আমার প্রতি তোমার করুণা হলো, তাই তো তুমি আমার কোনো ক্ষতি করলে না। কিন্তু সবার যে তোমার প্রতি দয়া হবে এর তো কোনো মানে নেই রূপালী। সে দেখা যাবে। আমার বিধাতার উপর পূর্ণ ভরসা আছে। তুমি রূপনগর প্রাসাদের উদ্দেশ্যে রওনা দাও এখন। দ্রুত যেতে হবে তোমাকে। বেশ, আমি যাচ্ছি, সাবধানে থেকো তুমি। কিন্তু যাওয়ার আগে তোমাকে একা রেখেও যাব না। আমার বোনকে তোমার কাছে রেখে যাচ্ছি। আমি এক্ষুনি গিয়ে আমার বোনকে ডেকে আনছি।
ভ্রমর এই কথা বলে ওর বোন ছোট ভ্রমরকে ডেকে নেয়। কি হয়েছে ভাই? তুমি এত উৎকণ্ঠা হয়ে কেন ডাকছো? কিছু কি ঘটেছে? তোমাকে আমার হয়ে একটা কাজ করতে হবে। এই অন্ধকারাচ্ছন্ন দ্বীপে আনন্দনগর রাজ্যের রাজকন্যা এবং রূপনগর রাজ্যের রাজবধূ বন্দী হয়ে আছে। ওনার নাম রূপালী। ওনার এই অবস্থার জন্য ওনার বোনই দায়ী। আমি ওনাকে বাঁচাতে চাই, কারণ উনি অনেক ভালো মানুষ। কিন্তু কিভাবে বাঁচাবে তুমি? আমি ওনার আপনজনদেরকে খবর দেব, জানাবো যে উনি এখানে বন্দী আছে। আমি না আসা পর্যন্ত তোমাকে ওকে পাহারা দিতে হবে। দেখবে অন্য কোনো কীটপতঙ্গ যেন ওনাকে আক্রমণ করতে না পারে। বেশ ভাই, তুমি যা বলেছো তাই হবে। আমি যাচ্ছি, আমাকে সেখানে নিয়ে চলো। ভ্রমর তার ছোট বোনকে সাথে নিয়ে রূপালীর কাছে আসে। এটাই বুঝি তোমার বোন? হ্যাঁ, আমার ছোট বোন। ও আমাকে খুব ভালোবাসে আর আমি ওকে খুব ভালোবাসি। আমি না আসা পর্যন্ত ওই তোমাকে পাহারা দেবে। তুমি একদম ভয় পেও না। তোমাকে অনেক ধন্যবাদ ভ্রমর, তুমি আমাকে অনেক সাহায্য করেছো। রাজকন্যা সোনালী রাজকুমারের সামনে গিয়ে হাজির হয়। রাজকুমার, আমি চলে এসেছি। মনে হলো আপনি আমাকে মনে মনে খুঁজছেন। আমার সাথে কি আপনি রসিকতা করতে এসেছেন? আপনার সাহস তো মন্দ নয়। কোন সাহসে আমার সামনে এসে এই ধরনের কথা বলছেন আপনি? মানে রাজকুমার, আমি ঘুমাচ্ছিলাম। ঘুমের ঘোরে তাহলে বোধহয় স্বপ্ন দেখেছি যে আপনি আমাকে খুঁজছিলেন। ঠিক তাই, আপনি স্বপ্নই দেখেছেন, আর আপনার এই স্বপ্ন কখনোই সত্যি হবে না। বুঝতে পেরেছেন? আমি যদি কাউকে খুঁজে থাকি তবে শুধু রূপালীকেই খুঁজবো, আর এখনো আমি ওকেই খুঁজে বেড়াচ্ছি। কি ভেবেছেন আমি রূপালীকে খুঁজে পাবো না? আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তবে আমি ওকে পাবোই। এখন আমার কক্ষ থেকে আপনি বেরিয়ে যান। রাজকুমারের ধমক শুনে সোনালী রাজকুমারের কক্ষ থেকে বেরিয়ে যায়, আর আড়াল থেকে দাসী কমলা এই সবটা দেখে ফেলে। বেশ হয়েছে, এই বাজে রাজকন্যার উচিত শিক্ষা হয়েছে। ভেবেছিল রাজকুমারকে আবার নিজের বশে করে নেবে। আমিও ওনার উদ্দেশ্য সফল হতে দেইনি। রাজকন্যা সোনালী রাজকুমারের কক্ষ থেকে বেরিয়ে লাবণ্যকে নিয়ে নিজের কক্ষে ফিরে এলো। কি হয়েছে রাজকন্যা? আপনাকে এত চিন্তিত কেন মনে হচ্ছে? কিছু কি ঘটেছে? কি হয়েছে? আপনি কি অনেক রেগে আছেন? রেগে থাকবো না, রেগে থাকবো না আমি ভেবেছিস? একটার পর একটা কাজে ব্যর্থ হবি আর আমি তোকে ছেড়ে দেব? তোকে তো ডাকিনী মা আমার কাছে পাঠিয়েছিল আমাকে সাহায্য করার জন্য, কিন্তু তুই কি করছিস? কাজের কাজ তো কিছুই করতে পারছিস না তুই। আপনার কথা আমি বুঝতে পারছি না। আমি কোন কাজটা করিনি? আপনি যখন যেটা আদেশ করেছেন আমি তো সেই কাজটাই করেছি। তাছাড়া আপনি আমার সাথে এভাবে গলা তুলে কথা বলবেন না বারবার। ভুলে যাবেন না আমি আপনার মতো মানুষ নই। আমি চাইলে এক্ষুনি আপনাকে দংশন করে শেষ করে দিতে পারি। ও, তার মানে এখন ডাকিনী মায়ের বিরুদ্ধে গিয়ে তুই আমার ক্ষতির চিন্তা করবি? আমাকে শেষ করবি তুই? এত সহজ নাকি আমাকে শেষ করা? হ্যাঁ, আমি এক্ষুনি ডাকিনী মাকে স্মরণ করছি। ডাকিনী মা, ডাকিনী মা, কোথায় আপনি? আমাকে সাহায্য করুন, এদিকে যে অনেক বড় বিপর্যয় হয়ে গিয়েছে। ওদিকে তোতা আর টিয়ে ব্যঙ্গ মহারাজের থেকে কোনো সাহায্য না পেয়ে প্রাসাদে ফিরে আসে। কি করবে এখন তোতা? কিছু কি ভেবেছো? আমরা এখন কার সাহায্য নিয়ে রাজবধূকে মুক্ত করব? আমি তো কিছুই ভেবে পাচ্ছি না। কি করব এখন? কে আমাদেরকে সাহায্য করবে? ঠিক তখনই ভ্রমর এসে উপস্থিত হয় রূপনগর রাজ্যের রাজপ্রাসাদে। কি হয়েছে সোনালী? আমাকে এভাবে স্মরণ করছিস কেন? আর তোর কণ্ঠে এত উৎকণ্ঠা কেন? কিছু কি ঘটেছে নাকি? কি বলবো কি ডাকিনী মা, আপনি আমার কাছে এই লাবণ্যকে পাঠিয়েছেন যাতে করে ওর দ্বারা আমার কোনো কাজ হয়, কিন্তু ও তো মোটেও কাজের না। একের পর এক অকাজ করে বেড়াচ্ছে, কোনো কাজই সে সঠিকভাবে করছে না। কেন? ও আবার কি করেছে? আবারও কি ওর কাছে অসফল হয়েছে? এর মানে কি রাজকুমারের খাবারে ওই ধুলো মেশাতে পারেনি?
একদম তাই ডাকিনিমা। ও যদি শয়তানের পায়ের ধুলো রাজকুমারের খাবারে মিশিয়ে দিত, তাহলে রাজকুমার আমার সাথে আজ এত দুর্ব্যবহার করতে পারতো না। আমি তো বলছি আমি রাজকুমারের খাবারে মিশিয়েছিলাম সেই ধুলো। আপনারা আমার কথা কেন অবিশ্বাস করছেন? ডাকিনিমা, আপনার তো অনেক শক্তি, আপনি নিজের শক্তি প্রয়োগ করে তো জেনে নিতে পারেন আমি রাজকুমারের খাবারে ধুলো মিশিয়েছিলাম কিনা। হ্যাঁ, এটা তুই ঠিক বলেছিস। ঠিক আছে সোনালি, তুই উত্তেজিত হোস না। আমি দেখছি আসলে তখন কি ঘটেছিল। ও, তার মানে দাসী কমলা ও খাবার বদলে দিয়েছিল। কি হয়েছে কি ডাকিনিমা? কি দেখলেন আপনি? আর দাসী কমলার নামই বা কেন বলছেন? সব কিছুর মূলে ওই দাসী কমলা আছে। ও রাজকুমারের খাবার বদলে দিয়েছিল। ও এতই চালাক যে ধারণা করেই বুঝে গিয়েছিল লাবণ্য ওই কক্ষে গিয়েছিল রাজকুমারের খাবারে কিছু মেশানোর জন্য। ওই দাসীকে তো আমি গলা টিপে খুন করব। ওদিকে ভ্রমর চলে আসে প্রাসাদের সামনে। সেখানে টি আর তোতা নিজেদের মতো গল্প করছিল। একটা না একটা উপায় ঠিক পেয়ে যাব। দেখো টিয়ে, আমি আমার রাজবধূকে খুঁজে বের করবই। চিন্তা করো না তোতা, রাজবধূ খুব ভালো, তাই ভালো মানুষের সাথে কখনো খারাপ হবে না। তখনই ভ্রমরের চোখ পড়ে তোতা আর টিয়ের দিকে। তুমি কি রূপালীর বন্ধু তোতা? হ্যাঁ হ্যাঁ, আমি রূপালীর বন্ধু। কিন্তু তুমি ওকে নাম ধরে কেন ডাকছো? ও তো এই রাজ্যের সম্মানীয় রাজবধূ। ওকে রাজবধূ বলে ডাকো। এত কিছু আমি জানতাম না। আমি যা জানি তা জানাতে এসেছি। কি জানো তুমি? আর কোথা থেকে এসেছো? আমি এসেছি অন্ধকার দ্বীপ থেকে। সে অনেক দূরের পথ। অন্ধকার দ্বীপ? সে তো শুনেছিলাম অনেক ভয়ঙ্কর জায়গা। ওই ভয়ঙ্কর দ্বীপে তুমি কি করে থাকো শুনি? আমার জন্ম ওখানে, তাই আমার ভয় করে না। আমি আমার পুরো পরিবারকে নিয়েই সেখানে থাকি। এখন কাজের কথা শোনো। আমি রূপালীর খবর নিয়ে এসেছি। রূপালীও অন্ধকার দ্বীপে বন্দী হয়ে আছে। কি বলছো? তুমি কি সত্যি বলছো? আমি একদম সত্যি কথা বলছি। রূপালী তো আমাকে এখানে পাঠালো তোমাকে এই খবর দিতে। বলেছে তুমি নাকি ওর সবচেয়ে বিশ্বস্ত আর সবচেয়ে ভালো বন্ধু। রূপালীকে ওর বোন নাকি অন্ধকার দ্বীপে বন্দী করে রেখে এসেছে। আমাকে তো এক্ষুনি ওই রাজকুমারকে চুপি চুপি জানাতে হবে। এরপর রাজকুমার সহ সে অন্ধকার দ্বীপে যেতে হবে। শোন, এখন অযথার খুন করতে চাস না। এখন তো প্রাসাদের রূপালী নেই, তাই কেউ মারা গেলে বা উধাও হয়ে গেলে রূপালীর ঘাড়ে দোষ চাপাতেও পারবি না। দেখা যাবে সবাই তোকেই অবিশ্বাস করছে। তাহলে এখন কি করার আছে ডাকিনিমা? কি করব বলুন? অনেক দিন তো হলো, আমি এখন পর্যন্ত রাজকুমারকে বিয়ে করতেই পারলাম না। এভাবে আর কতদিন? দাসী কমলা রাজকুমারের খাবার বদলে রাজকুমারকে বাঁচিয়েছিল তো। এবারে দাসী কমলাই রাজকুমারকে শয়তানের পায়ের ধুলোর শরবত খাওয়াবে। কি বলছেন কি ডাকিনিমা? আপনার মাথায় কি চলছে? আমি কমলার রূপ ধরে রাজকুমারের জন্য শরবত নিয়ে যাব। কি রে, এবারে বুঝলি তো? হ্যাঁ, বুঝতে পেরেছি ডাকিনিমা, খুব বুঝে গিয়েছি। সত্যি আপনার বুদ্ধির তুলনা হয় না। ডাকিনিমা এরপর দাসী কমলার রূপ ধারণ করে আর জাদু দিয়ে নিজের হাতে একটি শরবতের গ্লাস নিয়ে আসে। শরবতের গ্লাসে শয়তানের পায়ের ধুলো মিশিয়ে দেয়। কি রে সোনালি, আমাকে দেখে চেনা যাচ্ছে? আরে ডাকিনিমা, আপনাকে তো পুরোপুরি দাসী কমলার মতোই দেখতে লাগছে।
জানি তো আমি যে কারো রূপ ধারণ করতে পারি, বুঝতে পেরেছিস? তোর রূপও ধারণ করতে পারবো। আচ্ছা ডাকিনিমা, আপাতত সময় নষ্ট না করে রাজকুমারের কাছেই শরবত নিয়ে যান। আমি আবারও বিজয়ের হাসি হাসবো। ভাবলেই আমার আনন্দে নাচতে ইচ্ছে করছে। নাচানাচি সব পরে করিস, আগে কাজটা তো হোক। ডাকিনিমা দাসী কমলার রূপ ধারণ করে শরবতের গ্লাস হাতে নিয়ে রাজকুমারের কক্ষে আসলো। কমলা, আবার তুমি এসেছো? এখন আবার কি চাও? ইয়ে মানে রাজকুমার, আপনার শরবতটা খেয়ে নিন, ভালো লাগবে। ভালোই করেছো কমলা, তুমি শরবত না নিয়ে আসলে আমি হয়তো চাইতাম। ডাকিনিমা রাজকুমারের হাতে শরবত দেয়। রাজকুমার শরবত হাতে নিয়ে পান করে নেয় আর জ্ঞান হারিয়ে পড়ে যায়। রাজকন্যা সোনালী আর লাবণ্য আড়াল থেকে এই সব কিছুই দেখছিল। রাজকুমার জ্ঞান হারানোর জন্য সোনালী দৌড়ে রাজকুমারের কক্ষে আসে। এ মা, ডাকিনিমা, এই শরবত পান করে রাজকুমার আবার মরে গেল নাকি? ধুর বোকা, ও মরে যাবে কেন? শুধুমাত্র অজ্ঞান হয়েছে, একটু পরেই ফিরে আসবে। আর যখন ফিরে আসবে তখন থেকে ও চারদিকে শুধু তোকেই খুঁজবে, বুঝতে পেরেছিস? ও মা, ডাকিনিমা, সত্যি বলছেন আপনি? ওদিকে তোতা রাজকুমারকে সব জানানোর জন্য আসতে চায়। তোতা, আমাকে সাথে নিয়ে চলো, আমিও রাজকুমারকে সব কথা বলবো। রাজবধূ রূপালী যে অনেক কষ্টে আছে সেটা আমি নিজ মুখে ওনাকে বলবো। কেন নয় ভ্রমর, যাও, তুমি তোতার সাথে যাও। তোমাকে দেখেও তো মনে হচ্ছে তুমি খুব ক্ষুধার্ত। এতটা পথ এসেছি, একটু ক্ষুধা তো লাগবেই। ভ্রমর, তুমি আমার সাথে চলো। আগে রাজকুমারকে সব বলি, এরপর আমি নিজে তোমাকে পেট ভরে খাওয়াবো। তোতা ভ্রমরকে সাথে নিয়ে রাজকুমারের কক্ষে আসে আর রাজকুমারকে অজ্ঞান অবস্থায় দেখে ভয় পেয়ে যায়। এ কি রাজকন্যা সোনালী, দাসী কমলা আর এই বাজে লাবণ্য, তোমরা রাজকুমারের ঘরে কি করছো? কি করছো রাজকুমারের সাথে? দাসী কমলা, তুমি তো ভালো ছিলে, তাহলে হঠাৎ তোমার কি হলো? তখন কমলারূপী ডাকিনী নিজের আসল রূপে ফিরে আসে। আরে এই তোতা, দেখ দেখ আমি কে। বদমাস ডাকিনিমা, তার মানে তুমি এতক্ষণ দাসী কমলার রূপ ধারণ করে দাঁড়িয়েছিলে এখানে? কি করেছো রাজকুমারের সাথে তোমরা? বদমাস তোতা, তোর এত তাড়া কিসের? সব জানতে পারবি। রাজকুমারের জ্ঞানটা শুধু ফিরুক। দেখুন ডাকিনিমা, তোতা আবার ওর সাথে করে একটা বড় ভ্রমরকেও নিয়ে এসেছে। অবস্থাটা দেখুন, এই প্রাসাদটা তো পোকা মাকড় পাখি সব দিয়ে ভরে গিয়েছে। আর তুমি যে বিষাক্ত সাপ, তার বেলা কিছু না। এই প্রাসাদে তো সাপও থাকে, অবশ্য তুমি ছাড়াও তোমার থেকে বড় সাপ তো আছেই। এই পাজি তোতা, কি বলতে চাস কি তুই? আমি ছোট পাখি, আমি বললেও বা কি আসে যায়? আমি আসলে আপনার কথা বলছিলাম রাজকন্যা। আপনি তো সাপের মতোই বিষাক্ত, তাই না? পাজি কোথাকার! ডাকিনিমা, ওকে এক্ষুনি পুড়িয়ে মারুন। ডাকিনিমা নিজের শক্তি দিয়ে তোতাকে পুড়িয়ে মারতে যায় আর তখনই রাজকুমারের জ্ঞান ফিরে আসে। এ কি, আমার কি হয়েছিল? আমি এভাবে পড়ে আছি কেন? রাজকুমারের কণ্ঠ শুনেই তোতাকে কিছু না করেই তাড়াহুড়ো করে ডাকিনিমা সেই স্থান থেকে উধাও হয়ে যায়। সোনালী, সোনালী, আমার প্রিয় সোনালী, কোথায় তুমি? দেখ দেখ লাবণ্য, আর রাজকুমার আমাকে খুঁজছে রাজকুমার। তার মানে মনে হচ্ছে কাজ হয়ে গেছে। এই তো রাজকুমার, দেখো দেখো, আমি চলে এসেছি। তুমি আমাকে শুধুমাত্র একবার ডেকেছিলে, আর দেখো আমি চলে এসেছি। বলো বলো, কেন খুঁজছো আমাকে? কেন জানি মনে হলো তোমাকে অনেক দিন থেকে আমি দেখি না, তাই ভাবলাম তোমার আবার কোনো ক্ষতি হয়ে গেল কিনা, তাই তোমাকে আমার কাছে দ্রুত ডেকে নিলাম। এখানে এই পাখিটা কেন রাজকন্যা? আর এই ভ্রমর,
প্রাসাদের ভেতর এত ভয়ঙ্কর মস্ত ভ্রমর কোথা থেকে এলো? কি আর বলবো রাজকুমার, এরা সব রূপালীর বন্ধু বান্ধব। মানুষদের তো নিজের আপন করতে পারলো না, তাই পশু পাখিদের সাথে বন্ধুত্ব করে প্রাসাদটাকে চিড়িয়াখানা করে তুলেছে। প্রহরীরা, কে কোথায় আছিস? এদেরকে বের করে দে। দেখলে তো টিয়ে, রাজকন্যা সোনালি রাজকুমারকে আবারও নিজের বশে নিয়ে এলো, আর আমরা তো কিছুই করতে পারলাম না। সেসব কথা পরে হবে, আগে চলো এই স্থান থেকে। এখানে আর কিছুক্ষণ থাকলে প্রহরীর হাতে পড়ে শাস্তি পেতে হবে। ভ্রমর, তুমিও চলো আমাদের সাথে। তোতা, টিয়ে এবং ভ্রমর প্রত্যেকে প্রাসাদের বাইরে চলে আসে। তোতা, রাজকুমার তো রাজকন্যা সোনালীর বশে চলে গেছে। এখন কিভাবে রূপালীকে মুক্ত করব আমরা? আগে আমাদের দ্রুত অন্ধকার দ্বীপে যেতে হবে। এরপর কি করা যায় সেটা অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। তবে দেরি কেন, রওনা হয়ে যায় চলো। তোতা, টিয়ে এবং ভ্রমর রূপালীকে বাঁচানোর জন্য অন্ধকার দ্বীপের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ওদিকে রাজকুমার মেহমিদ বলে, সোনালি, তোমার 7 দিনের সাধনা শেষ হয়েছে। সাধনা? কোন সাধনার কথা বলছো তুমি? ওই যে আমার বিপদের আশঙ্কা করে আমার মঙ্গল কামনায় 7 দিন সাধনা করবে বললে। রাজকুমারের এই কথা শুনে সোনালি বুঝতে পারল রাজকুমারের স্মৃতি আটকে আছে অনেক আগে। রাজকুমার এখনো সোনালির সাধনা শেষ হওয়া নিয়ে পড়ে আছে। ও, সেটা বলবেন তো? আমার সাধনা তো শেষ রাজকুমার, তাই চলে এসেছি আমি। তবে তো আমাদের বিয়ে করতে এখন আর কোনো বাধা নেই। কি ব্যাপার পুত্র? শুনলাম তোমার শরীর খারাপ, মাথা ঘুরে পড়ে গেছো। এখন কেমন আছো তুমি? সোনালীকে দেখে সুস্থ বোধ করছি বাবা। রাজকুমারের মুখে সোনালীকে নিয়ে এই ধরনের কথা শুনে রাজা আশ্চর্য হয়ে গেল। সোনালী রাজা জাহাঙ্গীরকে বলল, মহারাজ, আপনি একটু আমার সাথে বাইরে চলুন, আমি আপনাকে সবটা বুঝিয়ে বলছি। সোনালী রাজা জাহাঙ্গীরকে বাইরে গিয়ে বলল, কি ব্যাপার সোনালী? রাজকুমারের আবার মতিভ্রম হলো নাকি? বলুন যে রাজকুমার এখন সুস্থ সবল আছে, নিজের জ্ঞানে আছে। রূপালী এতদিন রাজকুমারকে নিজের বশে করে রেখেছিল, বুঝতে পেরেছেন? বলছো কি সোনালী? একদম ঠিক বলছি আমি। দেখবেন রাজকুমার নিজে আপনাকে বলবে আমার সাথে রাজকুমারের বিয়ের প্রস্তুতি গ্রহণ করতে। বাহ, এমনটা হলে তো আমার থেকে অধিক খুশি আর কেউ হবে না। চলো এখন মেহমিদের কাছে যাই, না হলে মেহমিদ আমাদের ভুল বুঝতে পারে। সোনালী, বাবার সাথে আলাদা করে কি বললে? আসলে রাজকুমার, মহারাজ অযথাই ভয় পাচ্ছিলেন আপনাকে নিয়ে, তাই আমি আশ্বস্ত করলাম যে আপনি এখন সুস্থ আছেন। হ্যাঁ বাবা, শুনুন, আপনাকে একটা অতি প্রয়োজনীয় কথা বলার আছে। আমি তো এখন সুস্থ, আর রাজকন্যা সোনালীও ফিরে এসেছে, তাই দ্রুত আমাদের বিয়ের জন্য যা করার তা করে ফেলুন। তুমি কিচ্ছু ভেবো না পুত্র, এটা সুসময়। এই সুসময়ে শুভ কাজটা হওয়াটা খুবই ভালো। এই সময়টা যে এত শুভ তা তো জানতাম না বাবা। কি হয়েছে এমন? অলক্ষণের রূপালী এখন প্রাসাদে নেই, তাই বলছি এই সময়টা খুব শুভ। প্রাসাদে নেই? তাহলে কোথায় সে? কি খবর তার? আমি যে অসুস্থ, আমাকে তো একবার দেখতেও এলো না। দেখো, আমাদের ক্ষতি করার জন্য আড়াল থেকে আবার কোনো পরিকল্পনা করছে কিনা। সে যাই হোক, ওর সাথে কথা বলে আমি আমার মন খারাপ করতে চাই না। ওদিকে তোতা, টিয়ে আর ভ্রমর পৌঁছে যায় অন্ধকার দ্বীপে। ও মা, এটাই তো সেই অন্ধকার দ্বীপ। এ তো কল্পনার থেকেও অনেক বেশি অন্ধকার। রাজকন্যা সোনালী এত নিষ্ঠুর যে রাজবধূকে এখানে দিনের পর দিন বন্দি করে রেখেছে। এখনো তো দ্বীপের গভীরেই যাওনি তোতা, এতেই এত কথা বলছো? দ্বীপের ভেতরের দিকটা আরো বেশি অন্ধকার আর ভয়াবহ। চলো, দ্রুত চলো, দ্রুত রাজবধূকে উদ্ধার করতে হবে আমাদের, নইলে রাজবধূ যে অসুস্থ হয়ে পড়বে। আমার খুব ভয় করছে তোতা।
আমরা তো আছি, ভয়ের কিচ্ছু নেই। টিয়ে আর কিছু দূর গেলে রাজবধূর দেখা পাবো আমরা। সেখানে আমি আমার ছোট বোনকে পাহারায় রেখে এসেছি। সকলে মিলে শেষ পর্যন্ত রূপালীর কাছে পৌঁছে যায়। রাজবধূ, এই দেখো আমরা চলে এসেছি, আর কোনো ভয় নেই। তোতা, টিয়ে, আমার প্রিয় বন্ধুরা, তোরা চলে এসেছিস। আমি গিয়ে ওদের দুজনকে নিয়ে এলাম। তোতা, আমার প্রিয় বন্ধু, রাজকুমার এলো না তোদের সাথে? ওনাকে তোরা জানাসনি যে আমি এখানে এভাবে বন্দি হয়ে আছি? জানাতে গিয়েছিলাম রাজবধূ, কিন্তু আমরা ওনাকে কিছু বলার আগে রাজকন্যা সোনালি পুনরায় রাজকুমারকে নিজের বশবর্তী করে নিয়েছে। আমরা আটকাতেও পারিনি। কিন্তু ভাববেন না রাজবধূ, আপনি ফিরে গেলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। তাড়াতাড়ি তোমরা আমার এই শেকল খোলার ব্যবস্থা করো। আমরা তো পাখি, আমরা এই শেকল কিভাবে খুলবো, কি করব? হ্যাঁ হ্যাঁ, একটা বুদ্ধি মাথায় এসেছে। বন্ধু ইগল, বন্ধু ইগল, কোথায় তুমি? দ্রুত এই অন্ধকার দ্বীপে চলে এসো, তোমার সাহায্যের যে খুব প্রয়োজন আমাদের। তোতার ডাকে ঈগল অন্ধকার দ্বীপে চলে আসে। বন্ধু তোতা, কি হয়েছে? তোমরা এই অন্ধকার দ্বীপে কেন? আর রাজবধূ রূপালীকে এভাবে কে শিকল দিয়ে বেঁধে রেখেছে? সে অনেক কথা বন্ধু, তোমাকে সবটা পরে বলবো, এখন তো সময় নেই। তোমার তো অনেক শক্তি বন্ধু, তুমি নিজের শক্তি দ্বারা রাজবধূর এই শেকলটাকে ভেঙে ফেলো। এক্ষুনি এই শেকল আমি খুলে ফেলছি, তুমি ভেবো না। ঈগল নিজের আকৃতি অনেক বড় করে নেয় আর এরপর রূপালীর শেকল পায়ের নখের আঘাতে খুলে ফেলে। রূপালী মুক্ত হয়ে যায়। তো বন্ধুরা, কি মনে হয় তোমাদের, ঈগল, তোতা আর টিয়ে কি রূপালীকে রাজপ্রাসাদে ফেরাতে পারবে? জানতে হলে পরবর্তী পর্বটি দেখতে ভুলো না। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।